প্রধান গঠনকে কেন্দ্র করে ইসলামপুরের গোবিন্দপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনার সৃষ্টি হয়। প্রাক্তন ও নতুন প্রধান গোষ্ঠীর সংঘর্ষে মহিলা সহ বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, প্রধান গঠনকে কেন্দ্র করে ইসলামপুরের গোবিন্দপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনার সৃষ্টি হয়। প্রাক্তন ও নতুন প্রধান গোষ্ঠীর সংঘর্ষে মহিলা সহ বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখুন, আপনারা তো জানেন দীর্ঘদিন থেকে এখানে একটা গুন্ডা রাজ চালাচ্ছিল। তো গুন্ডা রাজ সরকার পরিবর্তন হওয়ার পর কিন্তু এলাকায় অনেকটা শান্তি ছিল, কিন্তু এই যে আমাদের গোবিন্দপুর পঞ্চায়েত বলুন বা বিভিন্ন পঞ্চায়েতে এরা যে দুর্নীতি করেছিল, আর অপোজিশন যতগুলো লিডার ছিল, জিতা মেম্বার ছিল, সমিতি ছিল, ওদেরকে কোনো কাজকর্ম দেওয়া হয়নি। তারপর বিভিন্ন পঞ্চায়েতে অনাস্থা নিয়ে বডি চেঞ্জ করার পরিকল্পনা চলছিল ট্রেন্ড। কালকে আমরা গোবিন্দপুর পঞ্চায়েতে প্রধান গঠন করলাম। বাজার গিয়েছিল, আসার সময় ওদের উপরে আটক করা হয়। কেন ওদের উপরে আটক করা হয়? এই যে অ্যাটাক করা হলো, শুধু ওদের এটা আছে যে কে কে গিয়েছিল ওদেরকে ধরা হোক। প্রধান গঠনে কে কে ছিল, এখনো পুলিশ প্রশাসনের উপরে আমরা আস্থা রেখে আমরা শান্তি শৃঙ্খলার জন্য সবসময় আমরা রিকোয়েস্ট করি, পাবলিক প্রশাসন কেউ রিকোয়েস্ট করি যে আপনারা শান্তি শৃঙ্খলা ম্যাটারটা দেখুন অ্যাডমিনিস্ট্রেশনকে। কিন্তু এরা দীর্ঘদিন থেকে যেগুলো চালিয়ে এসছে এখন চালাতে চাচ্ছে। তো আমাদের পুলিশের উপরে আস্থা আছে, তার জন্য আমরা চুপচাপ আছি। কারা শান্তিভাবেই পঞ্চায়েতটা কালকে গঠন করলাম, আর নতুন প্রধানের গঠন হলো পুলিশ প্রশাসনের সহযোগিতায়। কিন্তু আবার আজ থেকে ওরা আরম্ভ করে দিল। তো আমি আপনার মিডিয়ার মাধ্যম থেকে বার্তা দিতে চাচ্ছি যে পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, আমরা ভরসা রেখে আমরা চুপচাপ আছি। কিন্তু পুলিশ প্রশাসন যদি ইমিডিয়েট ওদেরকে গ্রেফতার না করে, তাহলে আমাদের পাবলিক হিসাব ইঞ্চি ইঞ্চি বুঝে নেবে। রামগঞ্জ পিস মিটিং ডেকেছিল একজন ডিএসপি সাহেব, আইসি স্যার ওখানে আছে। আমি পিস মিটিংয়ে ছিলাম, তো ওখান থেকে নন্দন থেকে সেগুলো ছোটো মেয়ে জাহাঙ্গীর আমাকে ফোন করে, তো দাদা আমাদের দুশো এখানে একটা মারামারি হয়েছে, দুটো পেশেন্ট আমাদের পুরো সিরিয়াস আছে, আর মেডিকেল হসপিটাল পাঠালাম, একটু দেখেন। তো আমি ওখান থেকে বেরোয় এখানে আসে দেখছি যে পুরো সিলাই করতেছিল, বমি করতেছে। ডাক্তারের সাথে কথা বললাম, একজন এখানে অ্যাডমিট করলো, একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল রেফার করে দিল। ওদের কি দিয়ে লাগছে? আগে ওরা তো বলছে রড আর বাটাম দিয়ে মারিছে মাথায় আর কি, এরকম মেরেছে। কয়জন আপনার পক্ষের কয়জন? আমরা তিনজন দেখুন, তিনজনকে পাঠিয়েছে। ওনাদের পক্ষে কি আছে জানি না। তো কি নিয়ে হলো ওখানে কি নিয়ে হয়েছে পুরো ডিটেল ওরাই বলতে পারবে। শুনছি যে দুপক্ষের মধ্যে পুরো মারামারি হয়েছে আর কি। এরা বলছে কি যেন কি বাড়িতে পালিয়ে আসতেছিল, ওদের রাস্তার মধ্যে এখানে আটক করে আর কি মারামারি করছে। এই প্রধান গঠন নিয়ে এটা হতে পারে সঠিক জানা নাই। গন্ডগোলটা কোন জায়গায়? নন্দলার উপর গ্রামে হয়েছে। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল।
শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी आस्थार आवाज গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।